নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজও আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সেটা হলো সাবুর কোপ্তা। সাবু নিরামিষ কি আমিষ সবই খেতে ভালোবাসে, নিরামিষ দিনে তো নেই, খুবই শরীর ঠান্ডা করে। আজকে আমি সাবুর কোপ্তা বানাবো। বড় দানার নিয়েছি 200 গ্রাম। আমি ভালো করে ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলছি। দেখুন, দুবার ধুয়েছি, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো এবার সাবুগুলো এইরকম ডোবাবার মতন জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো ঘন্টাখানেক। আমি আরেকটা জিনিস দেব, সামান্য হলুদ দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব। হলুদ দিলে এই ভিজোবার সময় হলুদটা সাবুতে ধরে নেয় কোপ্তাতে, তাহলে আর সাদা খুব একটা দেখা যাবে না। এবার আমি চাপা দিয়ে ঘন্টাখানেক রেখে দেব। ঘন্টাখানেক পরে আমি আসছি। বন্ধুরা, আমি 1 ঘন্টা পরে ফিরে এলাম। পুরো 1 ঘন্টা পরে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখুন দেখুন কত সুন্দর ভিজে উঠছে। দেখুন আমি এতে কি কি দেব দেখুন। আমি বেসন দিলাম 3 চামচ, চালের গুঁড়া দেব 2 চামচ, ছাতু দিচ্ছি 2 চামচ, লবণ দিলাম, চিনিটা আমার মিক্সিং জারে গুঁড়ো করা আছে, একটু চিনি দিলাম, না হলে ভালো লাগবে না। মৌরি দিলাম, একটা বড় আলুকে সিদ্ধ করেছি, 2 টুকরো করেছি, গ্রেট করে দেব। এক টুকরো করা হয়ে গেছে, আর 1 টুকরো গ্রেট করে দিচ্ছি। আমাদের বাচ্চারা খুব একটা ঝাল খায় না, সেই জন্য আমি ঝালটা প্রায় দিই না, তবে মরিচ গুঁড়ো দিই, অল্প করে শুকনো লঙ্কা গুঁড়োও দিই। ধনে পাতাটা পছন্দ করে না বলে দিই না। দু টুকরো আলুই আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। কালো জিরে দিলাম, এই কারি পাতাটা আমি কড়াতে একটু তেল দিয়ে ভেজে আর দেব। কারি পাতাটা একদম কাঁচা, লো গ্যাসে দিয়ে একটু পাতাগুলো ভেজে নেব। আমি একটু তেল দিলাম, সাদা তেল। আমি সাবুর কোপ্তায় কিছু মশলা দেবো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা হলুদ, এটা চানা মশলা, এটা আমচুর মশলা, আর এটা মরিচ গুঁড়ো, আর এটা কসৌরি মেথি। মশলাগুলো আমি সাবুতে দিয়ে দিচ্ছি। আমি নিরামিষ করছি, আপনারা আমিষও করতে পারেন। তো পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়া থেকে নিয়ে নিচ্ছি। অল্প করে গরম মশলা দিলাম, এগুলো মাখিয়ে নেব। দেখুন পাতাগুলো ভেঙে যাচ্ছে কি সুন্দর। যদি খুব শক্ত লাগে
সামান্য জল দিতে পারেন। যেহেতু দুটো আলু দিয়েছি নরম হয়ে যাবে। এবার কোপ্তাগুলো মাখিয়ে আমি আধ ঘন্টার মতন রেখে দেব। তো আমার কোপ্তা রেডি হয়ে গেছে মাখানো। এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখুন সাবুগুলো খুব একটা সাদা সাদা চোখে পড়ছে না, কারণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বলে। এবার আমি চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। তো বন্ধুরা, মিনিট 20 পরে আমি ফিরে এলাম। আমি আদাটা প্রত্যেকবারই দিতে ভুলে যাই। আদা দিলাম, হাফ চামচেরও হাফ বেকিং পাউডার দিলাম। আরেকবার সব আমি মেখে নেব। এবার আমি কোপ্তার আকার করে নেব। হাতে সামান্য তেল নিয়ে আমি এবার গোল গোল করে নেব। দেখুন আমি এই রকম করছি। তো এই রকম করে সবকটা করে নেব। দেখুন বন্ধুরা, অনেকগুলোই কোপ্তা হয়েছে। দেখুন আমার পাকানো হয়ে গেছে। দেখুন আমি এইভাবে করে নিয়েছি সবকটাই। তো এবার আমি ভেজে নেব। কড়াতে সাদা তেল দিয়েছি। এবার কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি এক একটা। আমি হাতে তেল নিয়ে গাগুলো মসৃণ করে নিয়েছি। দেখুন দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো একটুও জড়াচ্ছে না। দেখুন নিরামিষ দিনে এইরকম কোপ্তা করে খেতে পারেন, বা আমিষও করতে পারেন আপনারা, কিন্তু আমি নিরামিষ করেই দেখালাম। দেখুন বন্ধুরা, কতটা মচমচে হয়েছে। এরকম অল্প অল্প করেই দেবেন, বেশি করে দেবেন না, তাহলে ভাজাটা ভালো হবে। তো আমি এই রকম এবার সবকটাই ভেজে নেব। তা আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। দেখুন কতটা মচমচে হয়েছে। দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একটুও জড়ায়নি। দেখুন দেখুন একটুও জড়ায়নি নিচেতে। তো আমি তাহলে সবকটা ভেজে নিই। বন্ধুরা দেখুন আমার হয়ে গেল সব। তো এই রকম মিডিয়াম আগুনে, সে কাঠেই করুন আর গ্যাসেই করুন, মিডিয়াম দিয়ে করবেন, নাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরে সিদ্ধ হবে না কিছু। দেখুন মশলাগুলো যেগুলো ঠান্ডা হয়ে গেছে একটা দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। দেখেছেন কতটা মচমচে হয়েছে। দেখুন আপনারা এইভাবে সাবুর কোপ্তা করে কারি করতে পারেন, সেও খেতে ভালো হবে।